দিলটাকে সফট করে গুনগুন করে যখন একাকিত্বভাবে কোরআন পড়বেন, তখনই আপনার হৃদয়ের সাথে একটা কোরআনের আলাদা সম্পর্ক হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একাকিত্বভাবে গুনগুন করে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার দেশে এই মুসলিম শিল্পীরা ইসলামকে ক্রিটিসাইজ করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইসলামের এক একটা বিষয়কে নিয়ে তারা গান বের করেছে। যেমন সালামকে নিয়ে মমতাজ গান বের করেছিল, আসসালামু আলাইকুম বিয়ান শাহ, কথা বলেন। এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে তারা গান বের করেছিল। কিন্তু বিশ্বাস করেন, এই বাংলার জমিনে একজন হিন্দু সনাতন ধর্মের একজন শিল্পী, যার নাম হচ্ছে নকল কুমার, তিনি ইসলামকে এতটা ভালোবেসেছেন, ইসলামকে হৃদয় দিয়ে আঁকড়ে ধরে, যদিও তিনি অমুসলিম, যদিও তিনি সনাতন ধর্মীয় আমার বন্ধুগণ একজন শিল্পী, কিন্তু তিনি কোরআনকে মহব্বত করে কি চমৎকার একটা গান গাইলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। আরে যেমন কোরআন তেমন ছিল, আরে যেমন কোরআন তেমন ছিল, একটি অক্ষর হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখেন ইসলামকে ভালোবেসে একজন হিন্দু শিল্পীর মুখ থেকে আমার ভাইরা কি চমৎকার একটি গান বের হয়েছে। আর আমার দেশের যে মমতাজ সংসদে বলেছিল, আমরাও তো তিরমিজি জানি, আমরাও তো বুখারী জানি, আমরা তো আলেমদের থেকে কম না। আরে কথা কয় না। এই মমতাজ ইসলামের নাকি সব কিছু জানে, তিরমিজি বুখারী মুসলিম সব নাকি সিত্তার হাদিস মুখস্থ। তিনি কি মারুফতি গান গাইছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। গান গাইছিল খাজা যেদিন গান গাইছিল খাজা যেদিন। নাউজুবিল্লাহ বলে। এরকম মারুফতি গান মমতাজ গাইছে কি গায় নাই? আর এই গানগুলো প্রতি মুরব্বীরা ইমপ্রেস হয়ে আমার বাইরা দেখবে, শুধু একা না, গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কি গরুর প্রথম দুধ নিয়ে বাবার দরবার, ভণ্ডপীরের দরবারে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ম্যাক্সিমাম মহিলা মা বোনেরা দেখবেন, বাচ্চা না হলে ভণ্ডপীরের দরবারে গিয়ে পা টিপে করে, দয়াল গো আমার বাচ্চা হচ্ছে না, আপনি একটু আমার তেল পোড়া দেন, একটু এটা দেন ওটা দেন। কথা বলেন। তখন দয়াল কয়, রহমত যদি পেতে চাও আমার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন এই সমস্ত ভণ্ড পীরের দেখবেন কি সুন্দর সাঙ্গ পাঙ্গ কিছু মুরিদ আছে, হায় হায় এত বড় বড় মোষ, দাড়ি এত বড় বড় আসে না নাই, হাসে না কান্দে বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার ভাইরা বগলের লোম পর্যন্ত কমর পর্যন্ত চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার ভাইরা মুরিদরে কি কায়দায় গান গায়, ও বাবার
ও বাবার আঙ্গুলের কি গুণ লাগলে সিনায় সিনা আমার হইয়া যায় যেই খুয়ুন কান পাতিলে শুনতে পাবি সেথায় কান পাতিলে শুনতে পাবি বাবার নাম শোনা যায় পাগল কই রাছে আমায় আট রশি বাবাই সাইডে থেকে মুড়ি রাখাই হ্যাঁ 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 কথা বলেন। আপনারা যখন ব্রাহ্মণবাড়িয়া যাবেন, ফরিদপুর যাবেন, একটু পর পরে দেখবেন আমার ভাইরা মাজার, শুধু মাজার আর মাজার আর মাজার। এই বাংলার জমিনে ৪৮,০০০ মাজার আছে, বলুন নাউজুবিল্লাহ। যদি কখনো এই বাংলার জমিনে ইসলামী ক্ষমতা আসে, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বিশ্বাস করেন এই বাংলার জমিনে কোন ভণ্ড পীরের মাজার থাকতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ আমার ভাইরা, আর বেশি লম্বা করব না, আমি আপনাদেরকে মক্কা মদিনার আজান শোনাবো। মক্কার ভিতরে কিভাবে মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কোরআন তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এইবার খাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে কয়, হুজুর আমার বাচ্চাটাকে একটু কোরআনের শিক্ষা দেন। হুজুর ডাক দিয়ে কয়, রে খাজা কুতুবউদ্দিনের মা, তোমার বাচ্চা তো দেখি গুনগুন গুনগুন করে কোরআনের সব পড়া পড়তেছে, এই বাচ্চা তো অলৌকিক, এই বাচ্চা এত সুন্দর করে কোরআন জানলো কিভাবে? এইবার হুজুর অবাক, মাও অবাক। হুজুর ডাক দিয়ে কয়, বেটা রে এগুলো কোথায় থেকে শিখলা? তুমি তো মাদ্রাসা নতুন আসলা। এইবার বাচ্চা খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, হুজুর আমার মা ছোট্টবেলায় আমাকে কোলে করে নিয়ে যখন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করেছে, আমি কুতুবউদ্দিন মায়ের মুখ থেকে শুনেছি, আর আমার মেধার ভিতরে, আমার মস্তিষ্কের ভিতরে আমি গেঁথে নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা রে, বাচ্চা যখন পেটে চলে আসে, এই বাচ্চা পেটে থাকা অবস্থায় টেলিভিশন দেখবেন না। এই বাচ্চা পেটে থাকা অবস্থায় মা গো বেশি বেশি ঘোরাঘুরি করবেন না। এই বাচ্চা পেটে থাকা অবস্থায় মা মানুষের সাথে ঝগড়া করবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। এই বাচ্চা যখন পেটে চলে আসবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার দ্বারা আল্লাহ পাক নেক সন্তান দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আসেন বন্ধুরে, আসেন বন্ধু, আর কোন দিকে নজর নেই। খাজা কুতুবউদ্দিন এবার নামাজে দাঁড়ায় গেছে। মা এবার দূর থেকে চলে আসলেন, মা দেখে বেটা নামাজ পড়তেছে। এইবার চিন্তা করেন, আল্লাহ গো, আপনি তো বলেছেন সালাত আদায় করলে আপনি নাকি রিজিকের ব্যবস্থা করে দেন। ও মালিক, আমার বেটা নামাজে দাঁড়ায় গেছে, আমার বেটার রিজিকের ব্যবস্থা আপনি আসমান থেকে ঘোষণা করে দেন। এইবার খাজা কুতুবউদ্দিন যখন সিজদায় চলে গেলেন, আমার বন্ধু ধীর স্থির ভাবে নামাজ শেষ করলেন। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, জান্নাতের ভিতরে ফ্রেশ রুটি বানাইয়াও ওই খাজা কুতুবউদ্দিন কাকির যায় নামাজের নিচে রেখে দাও। আমার দিনাজপুর জেলার বন্ধুগণ, পার্বতীপুর থানার বাপ ভাইরা রে, এর সুন্দরী পাড়ার যুবক ভাইরা, মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। দেখেন দেখেন, নামাজ আদায় করলে যে আল্লাহ রিজিক দেয় তার চাক্ষুর একটা ঘটনা। এইবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি সালাম ফিরিও যাই নামাজটা যখন বাসাইলেন, ও বন্ধু যাই নামাজের নিচে তাকায়া দেখে সুন্দর সুন্দর ফ্রেশ সুগন্ধিময় আমার ভাইরা রুটি দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। এবার সুগন্ধি রুটিগুলি আমার বন্ধুগণ ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। এইবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে,
মা ডাকতে বলতেছেন বেটারে এই রুটিগুলো কেমন লাগে? ডাকতে কয় মা গো আমি জীবনে যত রুটি খাইছি, এতদিন যত রুটি খাইছি, এই রুটিগুলো একটু ব্যতিক্রম। এই রুটির ভিতরে এত সুস্বাদু রয়েছে, আমার কেন জানি এত মুখের মধ্যে দিলে মজা লাগে। এইবার মা চিন্তা করলেন হায়রে নামাজ পড়লে ঠিকই আল্লাহ রিজিক দিয়ে দিছে। এই জন্য আমার দিনাজপুর জেলার বন্ধুগণ, এ সোনার চান যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজবিহীন কবরে যাবেন না। এই কবর আমার আপনার জন্য 1 দিন 2 দিন 3 দিন 1 মাসের জন্য জায়গা না। কবরে একটা দিন প্রথম রাত কাটানো কত কষ্টের জানো নি? দেখেন তোমাদের দিলটা নরম হয়ে কিনা, চোখের পানি বের হয় কিনা। আমি আবু এবানসারি যখন এই মুহূর্তে যদি এই মসজিদের ভিতরে মারা যায়, আগামীকাল সকাল 10টার ভিতরে আমার জানাজা কমপ্লিট হয়ে যায়। একই বিছানা বিবি আর স্বামী ঘুমাইছে, স্বামী যদি রাত 12টায় মারা যায়, বিবি বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে অন্য একটা ঘরে ঢুকবে, আর সন্তান দিদি কি বলবে, বাবা রে তোর আব্বু মারা গেছে। সন্তানগুলো যদি বলে মা 1 ঘন্টা আব্বার সাথে আর একটু থাকে, সকালটা হোক, এরপরে আব্বার লাশটা বের করব। মা কবে না, মরা মানুষের সাথে আমি থাকবো না, আমার ভয় লাগে। অথচ এক বালিশে 30 বছর 40 বছর রাত কাটাইলো। আমি আপনি মরে যাওয়ার পর ওই আদরের বিবি 1 ঘন্টা আমার আপনার শিওরে থাকবে, বিবি চলে যাবে। আবার দিনাজপুরের বন্ধুরে, এ দুনিয়া সবাই স্বার্থের জন্য ভালোবাসি। নিজের বিবিকে যদি ঠিক মতো ভরণ পোষণ না দেয়, বিবি বাপের বাড়ি চলে যাবে। মা বাবাকে যদি ঠিকঠাক মতো মা বাবার দায়িত্ব পালন না করে, মা বাবা মুখের উপরে বলে ফেলবে তোর মতো বেটার আমার দরকার নেই, তুমি কোনো কামের নাও। মা বাবারে যদি ঠিক মতন খাইতে না দেন, দায়িত্ব পালন না করে, মা বাবার সন্তানের বিরুদ্ধে চলে যায়। ভাই ভাইয়ের সম্পত্তি থেকে যদি একটু কম বেশ করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। আর বন্ধুরে, আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ায় সবাই স্বার্থের লেগে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ তোমার বিনা স্বার্থে ভালোবাসি। রে দিনাজপুরের বন্ধুরে, একটা বার কি কবর নিয়ে চিন্তা করছো? কেন নামাজ পড়ো না? রমজানের রোজা আসতেছে, এখন থেকে প্রিপারেশন নাও। এই পার্বতীপুরের গার্মেন্টসের দোকানগুলো দেখবেন বিজনেসম্যান যারা, তারা খুব এখন বিজি। তাদেরকে জিজ্ঞেস করুন ভাই আপনি এত বিজি কেন? তারা বলবে এখন থেকে আমরা সিঙ্গাপুর ঢাকা শহরের মাল কালেক্ট করতেছি, আগামীতে তারা দোকান বাড়াবাড়ি করতেছে, কর্মচারী চেস করতেছে, দোকান নতুন করে ডেকোরেশন করার জন্য এখন থেকে প্রিপারেশন প্রস্তুতি নিচ্ছে। আর আমি আপনি এখন থেকে নামাজের প্রিপারেশন প্রস্তুতি নিতেছি না। আমার বন্ধু যখন মরে যাব, এই পৃথিবীর ভূখণ্ড ছেড়ে আমার আপনার লাশটা পালকিতে করে নিও এমন একটা গহীন জঙ্গলের ভিতরে নিয়ে যাবে, যে জঙ্গলের ভিতরে রাত 12টা 1টার পর আমি আপনি প্রবেশ করার কোনো সুযোগ থাকে না, দিলের ভিতরে ভয় লাগে। এই জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া রে একটা গহীন কবর খুঁড়বে। এই কবরের ভিতরে কোনো বালিশ নাই, এই কবরের ভিতরে কোনো বিছানা নাই, যে ঘরের মধ্যে নরম বালিশ ছাড়া ঘুম আসে না, সেই ঘরের ভিতরে নরম বিছানা ছাড়া ঘুম আসে না। আমাকে আপনাকে টেনে হেসড়ে কবরে নামাইয়া, ওই কবরে কোনো বিছানা নাই, কোনো বালিশ নেই, এই কবরে শুইয়া কাঁচা বাঁশের কঞ্চিগুলো বিছাবে। আরে যেই লোকটার সাথে ঘন্টাখানিক 2 ঘন্টা 3 ঘন্টা আগে একই টেবিলে চা খাইলাম, একই বিছানায় বসে গল্প করলাম,
কয়েক ঘন্টার ব্যবধানে লোকটাকে কবরে নামাইয়া বাঁশের কঞ্চিগুলো বিছাইয়া মাটি দিয়া সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেল। এই কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবি, এই পাজরের হাড় হাড্ডি যেগুলো আছে এগুলো ময়দার মতো আটার মতো নিমিশেই গুঁড়া হয়ে যাবে। এর যুবক কেন নামাজ পড়বা না? 3 দিনের মধ্যে আমার আপনার হাতের নখগুলো খুলে 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 আলাদা হয়ে যাবে। এই দুনিয়ায় হারাম টাকা দিয়ে ইন্ডাস্ট্রি কলকারখানা বানাইলা, তবে আমি মরে যাওয়ার পর 3 দিনের মধ্যে হাতের নখগুলো খুলে যাবে। মা ও এই হাতের মধ্যে কত নখ পালিশ করলা রে বউ, এই পায়ের নখের মধ্যে কত আলতা মাগাইল। মাগো 3 দিনের মধ্যে হাতের নখগুলো খুলে যাবে। এরে যুবক, এই দুনিয়া থাকার জায়গাটা তোমার আমার মধ্যে কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক মেডিকেলে কিডনি নেই, কত যুবকের হাত পা নাই পঙ্গু হয়ে পড়ে আছে, কত যুবক কত সমস্যা মেডিকেল গেলে বুঝতে পারবি রে। আল্লাহ তোমার আমারে কত সুস্থ রাখছে, এরপরে যুবক তুমি কেন নামাজ আদায় করো? এরপরেও কেন তুমি পিতামাতার খেদমত করো না? আমার বন্ধুগণ, 7 দিনের মধ্যে হাতের শরীরের গোস্তগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে, এই শরীরের গোস্তগুলো ফেটে ফেটে আলাদা হয়ে যাবে। আমার বন্ধু কয়েক মাসের ব্যবধানে আমার বন্ধু আমার পুরা বডিটা মাটির সাথে মিশে যাবে। এই বাড়িতে এই দুনিয়ার জমিনে 10 তলা বাড়ি পড়ে থাকবে, কোন বাড়িতে জানি জেনা চলবে, কোন বিল্ডিং এর কোন ফ্ল্যাটে জানি গান বাজনা শুনবে, কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে 5 তলা ফ্ল্যাট বানাইলাম, এই ফ্ল্যাট মানুষ ভাড়া নিয়ে ওইখানে গান বাজনা করবে, আর আমি কবরে আমার শরীর পচে মাটির সাথে মাটি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরে এই পোস্টারটার দিকে তাকান, এই পোস্টারের সামনেটা কত ডিজাইন করা, এই পাশটা খালি সাদা সাদা। আমার আপনার দুনিয়ার জিন্দেগিটা এরকম, বাড়ি বানাইলাম, টাকা করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, আমার বাইরের সম্পত্তি করলাম, বিঘা বিঘা সম্পত্তি, ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি সুন্দরী বিবি, এদের কিনে দুনিয়াটা আমার বন্ধু এরকম সাজাইলাম, আর কবরের জিন্দেগি তোমার আমার জন্য এরকম পড়ে আছে। এই জন্য বাবাজি কবরকে নিয়ে একটু চিন্তা ফিকির করা। আসেন বন্ধুরে, ওই কবর ভালো জায়গা না। আমার বাইরা বিষাক্ত সাপগুলি নাক দিয়ে ঢুকে কান দিয়ে বেরো হয়ে যাবে। আরে যেই পোকাগুলো তুমি আমি চোখ দিয়ে দেখি নাই, এই পোকাগুলি আমার চোখের গোস্তগুলো টুকরে টুকরে খাবে, আমার কলিজাটা টুকরে টুকরে খাবে, আমার কিডনি খাবে, আমার শরীরের ফুসফুস খাবে, আমার পুরা দেহটা একদিন মাটির সাথে মিশে যাবে। আরে আমি মরে গেলে আমাকে নিয়ে আর কেউ ভাববে না, দুনিয়া দুনিয়ার মতো চলবে। এই জন্য আমার বন্ধু আল্লাহ বলছেন, আমি 2টা মেসেজ দিলাম। 1 নাম্বার, আমার ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহ ডাইরেক্ট রিজিক দিব। আর বর্তমানে আমরা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক জমিনের ফসল দ্বারা রিজিক দিচ্ছে, ব্যবসা বাণিজ্য দ্বারা রিজিক দিচ্ছে। আমার বন্ধু একটু হালকা শ্রম দিলেই আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আসেন বন্ধুগণ, 2 নাম্বার, এই পৃথিবীতে বেঁচে থাকলে বলেন তো বাজান পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, 1 নাম্বার ইবাদত, 2 নম্বরে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন নবীজি, ইবাদতের পরে আমি পিতামাতার খেদমতকে ফরজ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে পিতামাতার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এই জন্য মা বাবার খেদমত করবেন। যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই। যার বাবা নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। মা যারা হারাইছে এই বাগানে, কে জানি মা হারা সন্তানরা আজকে বসে আছে, কে জানি বাবা হারা সন্তানরা এই জায়গায় বসে আছে। যার মা নাই তার মতো বড় দুঃখী কেউ নেই।
মা যেদিন মরে যাবে ওই দিন বুঝতে পারো আরে সুন্দরী পাড়ার যুবক কি নিয়ামত বাড়ি থেকে বিদায় দিতেছো। মা হারাইলে আর কিন্তু মা খুঁজে পাওয়া না, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, জমি জায়গা হারাইলে জমি জায়গা পাওয়া যায়, কিন্তু মা হারাইলে মা খুঁজে পাওয়া না। মা বড় নেয়ামত, মা বড় ধনরে, যারা নাই সে ছাড়া কেউ বুঝবে না। আমার বন্ধু গো, মাকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াইলে মা খুশি হয় না, ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াইলে মা কিন্তু খুশি হয় না। মা খুশি হয় কখন জানুনি? মাকে যদি একটা মুখ ভরে ডাক দাও, মা ও মা, মাগো আমি তোমার সন্তান, ঢাকা শহর থেকে আসছি, বিদেশ থেকে আসছি, এই মারে যদি মুখ ভরে ডাক দাও মার অন্তরটা জড়িয়ে যায়। এই জন্য মারে কষ্ট দিবে না রে যুবক। মাকে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনা 100 বার হজ করে আসো, মাকে কষ্ট দিয়া যদি এই মসজিদের ইমামের বেতন প্রতি মাসে দাও, বিশ্বাস করো বাজান, মা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার ব্যবহারে অসন্তুষ্ট থাকে, চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহর জান্নাত তোমার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরি বাড়ি শূন্য হয়ে পড়ে আছে, মা নাই, বাবা নাই, বাবা বড় নিয়ামত, যার বাবা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। আরে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানে মা। এই জন্য আমার বন্ধুরে মারে কষ্ট দিবা না। মা যখন তোমারে আমারে পেটে ধরেছে, মা 10 মাস 10 দিন পেটে ধরে কষ্ট স্বীকার করেছে। ডেলিভারির সময় মা যখন ডেলিভারির রুমে গেছে, বিছনা চাদর চাপনি মেনে ধরেছে, গলা কাটা মুরগির মতো মাথাটা লাফাইছি, আর ডাক দিয়ে কয়, কেউ আছনি? আমার একটা ধারালো ছুরি দে, আমি এই ছুরি দিও আমার নিজের গলা আমি নিজে জবাই করতে চাই। এরপরেও প্রসাবের বেদনা আমি মায়ের সহ্য হয় না। এই মারে কষ্ট দিয়ে জান্নাত যাইতে পারবা না রে যুবক। আজকে বিয়ে করে সুন্দরী বউকে ঘরে তুলছো, এই সুন্দরী বউ কয়েকদিন পরে একটু একটু পরে শেষ হয়ে পরিবর্তন হয়ে তোমার মা বাবাকে আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মহিলারা কিন্তু 3 ধরনের কান্না করে। এক ধরনের কান্না হচ্ছে দেখবেন স্বামী অনেক দিন পর বাইরে থেকে বাড়িতে আসছে, অনেক দিন পর, বেশ কয়েক মাস অথবা 1 বছর পরে যখন চাকরি থেকে অর্থাৎ কোনো জায়গা থেকে পরিশ্রম করে বাড়িতে আসছে, এখন একটা ক্ষোভ নিয়ে, একটা অন্তরে ব্যথা নিয়ে দেখবেন নিজে নিজেই একটা আলাদা প্ল্যান তৈরি করে স্বামীকে, নতুন স্বামী বাসায় আসছে অনেকদিন পর, খাবার টাবার দিছে, দেওয়ার পরে রুমাল নিয়ে কান্দের, তখন গায়ে তুমি কান্দো কেন, কি হয়েছে? তোমার আম্মা শুধু আমাকে খাটাই নিছে, তোমার মা বালানা আমার সে দ্বারা এই বাসন পরিষ্কার করছে, ঘর ঝাড়ু দিয়ে নিছে, এতগুলো কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, তোমার মা একটু আমার বসে থাকা সহ্য করতে পারে না, ইভেন তোমার বাবাও। এখন স্বামীর মন খারাপ হয়ে গেছে, হ্যাঁ রে, নতুন বউ বিয়ে করার পর বাড়িতে রেখে গেলাম, এই 6 মাস 1 বছর যেতে আমার ওয়াইফের সাথে, আমার স্ত্রীর সাথে আমার মা বাবা এরকম আচরণ করেছে, এটা মেনে নেওয়ার মতো কথা না। দেখবেন বুঝে সুঝা নাই, মা বাবার সাথে বসলো না, মা বাবার সাথে কথা বললো না, স্ত্রীর এই একটু ঢঙ্গের কান্না দেখে দেখবেন এসে বলতেছেন মা গো বাপ, এ বুড়া বাপ, এ বুড়ি মা, আজ থেকে আমি তোমাদের মাঝে খামো না, আজ থেকে আমি আলাদা খামো, তোমরা আলাদা খাও। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মা 2টা চোখের পানি ছেড়ে বুক ফুপিয়ে ফুপিয়ে কেন্দে, ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে কান্দে। বুড়া স্বামী এসে কয়, কিরে বিবি কান্দো কেন? বলছিল, ওই বুড়া তুমি বলছিলে বাচ্চা নাও বাচ্চা নাও, এই তোমার পোলারে ধরতে গিয়ে আমার কত কষ্ট সহ্য করতে হয়েছে, আজ এই পোলা
অন্য একটা মেয়ের ঘরে তুলি, আমি মারে ডাইনি কই, তোমারে বুড়া কয়। আজকে আমরা তার কাছে কাল সাপ হয়ে গেছি, আমাদেরকে আলাদা করে দিয়েছে। খাতা কলম থাকলে লিখে নাও, তুমি তোমার সুন্দরী বউকে নিয়ে 10 তলা ফ্ল্যাটে থাকবা, তোমার মাকে ভাঙ্গা ঘরে রাখবা, ভাঙ্গা খাটে, তুমি আপেল কমলা খাবা, তোমার মা চাল ভেজে খাবে, আল্লাহর জান্নাত তোমার এই 4 আঙ্গুল কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছেন ইবাদতের পরেই পিতামাতাকে খেদমতকে আমি ফরজ করে দিয়েছি, সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ডাইরেক্ট ফরজ করে দিয়েছি। আমার পরেই, ইবাদতের পরেই তোমার পিতামাতার স্থান আমি কোরআনে করে দিয়েছি। এই জন্য পিতামাতাকে ইগনোর করা, পিতামাতাকে অ্যাভয়েড করা, ওদের সাথে অসৎ আচরণ করা যাবে? আরো জোরে কোন যাবে? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। 2.5 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। আর সেই মাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত নাহি মিলে, নাহি মিলে। মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ আমার ভাইরা, মা বাবারে কষ্ট দিলে কবরও শান্তিতে থাকতে পারবেন না। আপনাদেরকে একটা প্রসিদ্ধ ঘটনা শোনাই দেই। এই ঘটনা বলে আমি একটাদেরকে রমজানের বিষয়ে একটা চমৎকার বয়ান শুনে দিব। অল্প আমলেই বেশি বেশি সওয়াব পাওয়া যায়। কি সেই 3টা অল্প আমল, যে অল্প আমলে বেশি সওয়াবের অধিকার অর্জন করা যায়, শোনা দরকার আছে না নাই? সবাই শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আসেন বন্ধু, যেহেতু আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের হকটা একটু আদায় করে দিয়ে গেলাম রে বাবা। এই পিতামাতার সাথে খারাপ বিহেভিয়ার আচরণ করলে এর যুবক দেখো দেখো কবরও শান্তিতে থাকতে পারবা না। নবীর জামানা ও নবীর যুগের পরে যেই যুগ সেটা সাহাবীদের যুগ, সাহাবীর যুগের পরে যেই যুগ আসলেন সেটা তাবিঈদের যুগ। এই তাবিঈদের জামানায় কয়েকজন তাবির একত্রিত হইয়া আমার বন্ধুরে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কয়েকজন তাবি একত্রিত হইয়া তারা দূরের কোনো একটা যাত্রাপথে দিন প্রচারের জন্য যাইতেছিলেন। যাইতে যাইতে হঠাৎ করিয়া আমার বন্ধু সন্ধ্যা ঘনিয়ে আসলেন। এই সন্ধ্যার সময় তারা এখন কোথায় যাবে? রাস্তাঘাট তো তাদের কাছে অপরিচিত। এইবার তারা কি করলেন বাবা? বিশাল একটা লোক জঙ্গলের মধ্যে, একটা বিশাল বন জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের ভিতরে ঢুকিয়া তারা তাঁবু টেনে নিলেন। এই তাঁবুর ভিতরে তারা লুকিয়ে পড়লেন। তারা চিন্তা করলেন আজকে রাতটা আমরা এই জায়গায় কাটাবো, সকালে ফজরের নামাজ শেষ করিও আমাদের রাস্তা পথ আমরা আবার যাত্রা শুরু করব। কিন্তু বাজানদি তারা যখন ওই জঙ্গলের ভিতরে ঘুমাইতে গেল, হঠাৎ করে গভীর রজনীতে জঙ্গলের ভিতর থেকে গাধার বিকট কণ্ঠের আওয়াজ আসে। তাবিদের ঘুম ভেঙে গেল। একজন তাবি আরেকজনকে বলে, ভাই রে, আমি যে আওয়াজটা শুনতে পাই তুমি কি পাওনি? কই কিসের আওয়াজ? কই গাধার কণ্ঠের আওয়াজ। কহ আমিও তো শুনতেছি, ঘুমেই তো ধরে না এই গাধার কণ্ঠে। সবার ঘুম ভেঙে গেল, কারো ঘুম ধরে না। একটু ঘুম ধরলেই গাধার কণ্ঠের আওয়াজ আসে। সবাই একত্রিত হইয়া এই জঙ্গলের ভিতরে এই সন্ধান শুরু করে দিলেন। দেখি তো আসলে কোথায় থেকে গাধার কণ্ঠের এই বিকট আওয়াজ আসতেছে। ভাইজান
এইবার তাবিরা একত্রিত হইয়া সবাই মিলে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তালাশ করতে করতে দেখে কোথাও গাধাও, কোনো জায়গায় গাধা লুকা নাই, কোনো জায়গায় কোনো প্রাণী নাই। আমার বন্ধু সবাই একজন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই তুমি কোথাও কি গাধা দেখতে পাইলা? বলে না না, আমি তো কোথাও গাধা দেখতে পাই নাই। এরে সুন্দরী পাড়ার যুবক বন্ধু, আমি যুবকদের ওয়াজ বেশি করি কারণ আমিও যুবক। আমার বয়স 24 শেষ 25 শুরু হয়ে গেছে। আমিও যেহেতু 25 বছর রানিং চলতেছে, আমিও যেহেতু যুবক, আমি যুবকদের উদ্দেশ্যে বেশি বয়ান করি। বর্তমান যুব সমাজ আজকে নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা দেখবেন মুরব্বীদেরকে সুন্দর করে সালামটা পর্যন্ত দিতে পারে না। আসসালামু আলাইকুম, কথা বলে, এটা নাকি স্টাইলিশ সালাম, কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে কথা কয় না, এটা কি কোনো সালাম হইল বাপ? এই যে স্টাইল করে যুবকরা এখন সালাম দেয়, সই শুদ্ধ সালামও দিতে পারে না। কিছু কিছু নেতা আছে দেখবেন ভোটের আগে এত বড় লম্বা টুপি পড়ছে, কথা বলেন, এত বড় লম্বা টুপি পড়ছে। এই লম্বা টুপি পড়লে আমরা হই রাজাকার, আর ওরা হয় কি মৌলবি, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইরা দেখবেন স্টেট পাইলে, স্টেটে মাইক পাইলেই তারা শেষ নবীর নামটা পর্যন্ত জানে না, কথা বলেন ঠিক কিনা? এরা মাইক পিস পাইলেই সালাম শুদ্ধ করে দেয়, কয় আসসালামু আলাইকুম, কথা বলে ঠিক নেবে ঠিক। এরকম অশুদ্ধ সালাম দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত এরা সঠিক শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্দরী পাড়া, এই পার্বতীপুর থানার আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমি সবাইকে বলতে চাই, আপনার ওয়ার্ডের যদি একটা মেম্বার সিলেক্টেড করেন, যদি ইউনিয়নের কোনো চেয়ারম্যান সিলেক্টেড করেন, অবশ্যই সেই চেয়ারম্যান এবং মেম্বারের মুখ থেকে অত্যন্ত আর যাই হোক না কেন, যদি সে আমার বন্ধুগণ দোয়ায়ে কুনুত পড়তে পারে, তাইলে তাকে ভোট দিবেন, নচেত তাকে ভোট